চলে আসবে, শয়তানকে কোনো মতে আজকে জায়গা দেওয়া যাবে না, বরং রহমতের ছোঁয়া নিয়া নিজেকে সোনা বানায়া জান্নাত লিখিত নিয়া তারপরে এখান থেকে ইনশাআল্লাহ উঠবো। তোমরা তো জানোই না, এক তো তোমরা জান্নাত ছিল না, আরেক হলো তোমরা কার উম্মত এটাও জানো। কার উম্মত? কার উম্মত? আরে যুবকরা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো পুরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবো। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা নবীর নাম দিতে জানি না, নবী ছিলেন নাম কোত্থেকে নিব? এই জন্য আদবের সাথে নাম নিতে জানি না। কেউ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার যেটা মনে চায় ওটাই বলে। নবীর নাম আদবের সাথে নাও, চিনো 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 চিনো। হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, নাইলে কিন্তু বিপদ হবে। কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটা। ইমাম বুখারী লেখছেন, আমি লিখি নাই। ইমাম মুসলিম লেখছেন, আমি লিখি নাই। ওলামা আমার সাথে দ্বিমত করতে পারে, কিন্তু আমি লিখি নাই, ইমাম বুখারী লেখছেন। কিতাবুল জানায়েজের ভিতরে আছে এই হাদিস। পঞ্চম পারায় আছে এই হাদিস। সর্বপ্রথম কবরে জিজ্ঞাসা করা হবে। ওই বাবের ভিতরে আছে বাব আল মাইয়িতু ইয়াসমাউ কারাআন। ওই বাবের ভিতরে আছে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরা যায় তো মুর্দা এদের চলার আওয়াজ শুনতে থাকে। ওই বাবের ভিতরে হাদিস আছে। সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো ওই রাসূলের আদর্শে কতটুকু আদর্শবান ছিল। যার উম্মত বানায়া তোমাকে আমি ভাগ্য খুলে দিয়েছিলাম। নবীরা পর্যন্ত উম্মত হইতে চাইছে, আমি বানাই নাই। তোমাকে আমি নিজের হাতে বাছাই করে উম্মত বানাইছি, আমার পছন্দে বানাইছি, আমার ইচ্ছায় বানাইছি, আমার নির্বাচনের মাধ্যমে বানাইছি, আমার ভালোবাসার মাধ্যমে বানাইছি। আমি নবীরা পর্যন্ত উম্মত হইতে চাইছেন। আমি হাদিস দিতেছি, মুসা আলাইহিস সালাম নিজে বলতেছেন, বাদায়া নেহায় লেখা আছে ফাতারাদাত তাওরাত। তারাদাত তাওরাত, তাওরাত কিতাব সরায় দিয়ে বলছে ফাজআলনি উম্মাতা মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানায় দাও। আর কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত। আমাদের আলোচনা তাওরাত কিতাব ধরা ছিল। যুবক, তোমাকে তার উম্মত বানাইছেন, তুমি ওই নবীর নাম জানো না, তুমি ওনাকে চিনো না। বলো আজকে সূর্য তো ডুবতে ডুবতে সিরাজগঞ্জে বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও সিরাজগঞ্জের মানুষ, কাল সকালে তোমরা কেউ আমাকে নাও মরতে দেখতে পারো। সিরাজগঞ্জ আর কত লম্বা, কত বড়, তোমাদের চেয়ে বড় এলাকা আমার এই দুই চোখে দেখা আছে। সিরাজগঞ্জের চেয়ে বড়, যেটা এক রাত্রে মাটির সাথে মিশায় আসে। কওমে লুতের এলাকা সিরাজগঞ্জের চেয়ে বড়। আমি চোখে দেখা বলতেছি, বানায় না। শুধু ডেড সি তো 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, যেটা সমুদ্র বানায় দিছে। বাকি জমিন তো ভালো। আমার চোখে তো ওই জমিন দেখা আছে যেটার মধ্যখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া বুজুগের ভিতরে। তুমি রাসূল ছিল না, আদর্শ ছিল না,
কবরের প্রথম প্রশ্ন ওলামা নোট করেন, বুখারী খুলে দিয়ে দেখেন। আমি যদি ভুল বলে থাকি, ইমাম বুখারী 3 সওয়ালের কায়েল না, ইমাম মুসলিমও 3 সওয়ালের কায়েল না। এই জন্য 3 সওয়ালের কথা না বুখারীতে আছে না মুসলিমে আছে, 1 সওয়ালের কথা আছে। একটার ভিতরে 3টা বলা, একটা পারলে আর 3টা লাগবে না। বরং হাদিসে তো এটাও আছে, সওয়ালের জবাবই দিতে হবে না। সওয়ালের জবাব যার জীবনে ফজরের নামাজ কাজা হয় না, যার জীবনে ফজরের নামাজ কোনোদিন কাজা হয় না, যে ফজরের জামাত কখনো ছাড়ে না, মরার সাথে সাথে ফজরের নামাজ তার ডান দিকে দাঁড়াবে। আর কোরআনের সাথে যার অগাধ মহব্বত আর ভালোবাসা ছিল। কিন্তু আফসোস তো এইখানে, এই মজমায় তো একজনও নাই যে কোরআন পড়তে জানে না, মাইনা নিলাম জানে না, কিন্তু ভালোবাসায় ডেলি ওকে বাধ্য করে কোরআনটা খুইলা 2 মিনিট চোখ বুলাইতে। এরকম একজনও তো নাই যে ডেলি কোরআন পড়তে জানে না।